তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ২ টা উপায় দেখাই দিব আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার। তো আপনারা এই ২ টা উপায় কাজে লাগিয়ে কিন্তু আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জিমেইলগুলো আপনারা কোথায় সেল দিবেন, কিভাবে সেল দিবেন, কিভাবে পেমেন্ট নিবেন, এই সম্পর্কিত আমার একটি ভিডিও দেওয়া হচ্ছে। তো ভিডিওটার লিঙ্ক আপনারা ভিডিও একদম শেষে আই বাটনে পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসবেন, অথবা আপনারা আমার চ্যানেলে খুঁজলেই কিন্তু আপনারা জিমেইল কোথায় সেল দিবেন, কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে সেল দিবেন সব কিছু A to Z বলা আছে। তো আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খোলার ২টি উপায় দেখাই দিব। তো আমি প্রথমে আপনাদেরকে যে ফার্স্ট উপায়টা আছে ওটা দেখাই দিব। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এই যে ফার্স্ট উপায়টা আপনাদেরকে আর দেখাবো ফার্স্ট নিয়মটা যেটা দেখাবো, তো সেটাতে কি হয়, মাঝে মাঝে আনলিমিটেড জিমেইল হয় না, তবু ২-৪টা হয় একটু টাইমে করতে গেলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আনলিমিটেডও হয়। কিন্তু ২ নাম্বার যে উপায়টা বলবো সেই উপায়টা কিন্তু আপনারা আনলিমিটেড, যে এনি টাইম এনি হয়, আপনারা যে কোনো সময় যে কোনোভাবে আপনারা আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন ২ নাম্বার ট্রিক্সটাই। তো এই ক্ষেত্রে ১ নম্বর ট্রিক্সটার থেকে ২ নম্বর ট্রিক্সটা অধিক কার্যকারী। তো আপনারা ২টা উপায়ই শিখে রাখুন। এই ২টা উপায়ই কিন্তু আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো আমি আপনাদেরকে ফার্স্ট উপায়টা দেখাই দিই। তো ভিউয়ার্স, এই ফার্স্ট উপায়, আপনার আনলিমিটেড জিমেইল খোলার জন্য আপনাকে ৩টা অ্যাপ দরকার হবে। সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই 3টা অ্যাপের ভিতরে প্রথম যেটা আপনাদের ইনস্টল করা লাগবে সেটা হচ্ছে যে টাইম চেঞ্জার। তো আপনারা এই অ্যাপটা দেখে রাখুন, টাইম চেঞ্জার। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা আপনারা ফার্স্ট অফ অল ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন এই যে ইউএই ভিপিএনটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, এবং এই যে পিওর ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ভিউয়ার্স, ফার্স্ট উপায়টাই আনলিমিটেড জিমেইল খোলার জন্য আপনাদেরকে প্রথমেই একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যে আপনি কোন কান্ট্রি থেকে আপনাদের জিমেইলগুলো ক্রিয়েট করতে চান। তো আমি এই ক্ষেত্রে বলবো, এই ফার্স্ট উপায়ের ক্ষেত্রে আমি আগে বলেছি ভিউয়ার্স, ফার্স্ট উপায়ে আপনাদের একটু টাইম মেনটেন করে জিমেইল খুলতে হয় এবং এখানে কিন্তু ফার্স্ট উপায়ের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ৪-৫টা জিমেইল একসাথে হয়ে আর একদিন আর হইতে চায় না, আবার অনেক দিন দেখা যাচ্ছে 10টা-12টাও হয়। তো এক এক ডিভাইসের ক্ষেত্রে এক রকম হইতে পারে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে এই ফার্স্ট উপায়ের ক্ষেত্রে আপনার সকাল 7টার দিকে, ঠিক আছে, সকাল 7টার দিকে আপনি যদি দক্ষিণ কোরিয়া কানেক্ট করে এখানে জিমেইল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড জিমেইল খোলা হয় 7টার দিকে, সকাল 7টার দিকে। তো আপনারা আপনাদের মতন করে নেবেন, আপনারা অন্য কান্ট্রি দিয়েও খুলতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি কান্ট্রি চুজ করতে হবে। ধরেন আমি দক্ষিণ কোরিয়া দিয়ে জিমেইল খুলবো। তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, টাইম চেঞ্জারে যাইতে হবে। তো টাইম চেঞ্জারে যাওয়ার পরে একটু অ্যালাউ চাইলে এগুলো করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, তো এটাতে আপনারা টিক বার করে দিতে হবে। সো ওকে ভিউয়ার্স, এবার আমার টিক বার করার পরে এখানে আমি যদি নোটিফিকেশন বারটা দেখাই আপনাদেরকে, তো এটা অন করে দিলে কী হবে, এই যে নোটিফিকেশন বারে আপনাদের এটা শো করবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এবার আপনারা এটা থেকে বাইরে হয়ে যাবেন এবং এই নোটিফিকেশন বারে যেটা শো করছে সেটার উপর একটি ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে দিলে আপনার সেটিংয়ে নিয়ে আসবে। তো আপনার কী করবেন, দেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইটা অফ করে দিবেন। তো অটোমেটিক্যালি সেট ডেট অ্যান্ড টাইম এটা অফ করে দিবেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন, আপনারা এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সকল কান্ট্রিগুলো ওপেন হবে। তো এখানে বেশিরভাগ দেশেরই কিন্তু আপনার রাজধানী বা বড় বড় শহরগুলো দেওয়া থাকে। তো কারো ডিভাইসে কান্ট্রিগুলোর নামও উল্লেখ থাকতে পারে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, যদি আপনাদের কোনো কান্ট্রির রাজধানী বা আপনাদের ডিভাইসে যদি রাজধানী বা শহরগুলো দেওয়া থাকে, তো আপনারা কী করবেন, জাস্ট আপনারা যদি যে দেশটি কানেক্ট করতে চান সেই দেশের রাজধানী যদি জেনে না থাকেন, জাস্ট আপনার গুগলে সার্চ করে জেনে নেবেন যে কোন দেশের রাজধানী কোনটা, দেন চলে আসবেন। তো আমি যেহেতু দক্ষিণ কোরিয়া এখানে কানেক্ট করবো, সেহেতু দক্ষিণ কোরিয়ার রাজধানী আমি জানি সিওল। তো আমি সিওলটা এখানে খুঁজে নেব। তো এই যে সিওল পেয়ে গেছি। তো আমি জাস্ট এই সিওলে ট্যাপ করে দিলাম। তো এটা এক এক ডিভাইসে এক এক অঞ্চলের জন্য এক এক কান্ট্রি হতে পারে। তো আপনারা সেটা একটু খুঁজে নেবেন যে আপনাদের কোন কান্ট্রি থেকে জিমেইলটা ভালো ক্রিয়েট করা হচ্ছে ঠিক আছে। তো আমি এটা কী করলাম, সিওলটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন বাইরে হয়ে গেলাম, ঠিক আছে। এবার জাস্ট আমি কি
কী করবো, আমি এই যে UAE VPN দেখতে পাচ্ছেন, প্রথমবার আসলে আপনাদের অ্যালাউগুলোতে অ্যালাউ চাইতে পারে, তো আপনারা ওইগুলো অ্যালাউ করে দিবেন। সেবার আপনারা VPN-এ প্রবেশ করার পরে আপনারা জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সিলেক্ট কান্ট্রি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে এখানে সিলেক্ট কান্ট্রি, তো আপনারা ফার্স্ট অফ অল এই সিলেক্টে ক্লিক করে দিবেন, সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যে কান্ট্রিটার আর কি টাইমটা অন করেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সাউথ কোরিয়া এটা সিলেক্ট করে দেবো, এই যে সাউথ কোরিয়া, আমি এই সাউথ কোরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কোন কান্ট্রি থেকে আর কি জিমেল অ্যাকাউন্টগুলো ভালো ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো আমি এখানে সাউথ কোরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। তো অনেকে দেখা যায় ব্রাজিলে বা অনেক সময় দেখা যায় মালয়েশিয়া, ঠিক আছে, এইগুলোতেও ভালো ক্রিয়েট করা হয়। হ্যাঁ, তারপরে জাপান, এক এক ডিভাইস এক এক রকম হইতে পারে, তবে একাধিক কান্ট্রি হয়। যেমন আমার এখানে মনে হয় যে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া আর কি, তারপরে হচ্ছে জাপান, এইগুলোতে একটু ভালো ক্রিয়েট করা হয় আমার কাছে মনে হয় আর কি। আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। অনেকে ব্রাজিলে দেখি অনেক খোলে, মানে ব্রাজিলে অনেক আনলিমিটেড ক্রিয়েট হয় অনেকের ডিভাইসে, তো এটা আপনারা একটু চেক করে নেবেন। তো ভিউয়ার্স, এবার আপনারা কী করবেন, এই UAE VPN-টা কানেক্ট হওয়ার পরে আপনারা আপনাদের চলে যাবেন কিসে, আপনারা আপনাদের জিমেল ফার্মারে চলে যাবেন। ভিউয়ার্স, আপনারা তো জানেনই যে জিমেল ফার্মারে জিমেল ক্রিয়েট করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই জিমেল অ্যান্টিবান এটা আপনাদেরকে আর কি কানেক্ট করে নিতে হয়। তো আমি এটাতে জাস্ট ঢুকে এটার ভিতরে ঢুকে কানেক্ট করে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি আমার জিমেল ফার্মারে। ওকে ভিউয়ার্স, আমি আমার জিমেল ফার্মারে চলে আসছি। জিমেইল ফার্মার আসার পরে আপনারা জাস্ট নতুন জিমেইল রেজিস্টার করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা এই সাইটের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এই সাইটের ভিডিওর শেষ দিকে আই বাটনে পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে এই সাইটের যে ভিডিওটা A to Z ভিডিওর সেটা অবশ্যই দেখে আসবেন এবং এই সাইটের লিঙ্ক আমি ভিডিও কমেন্টে পিন করে দিব। তো আপনারা সেখান থেকে অবশ্যই এই সাইটে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার্ড নিউ জিমেইল এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাকে সমস্ত ডিটেলস দেওয়া হচ্ছে। তো আমি ইমেইল এবং পাসওয়ার্ডটি কপি করে নিতেছি। আমি আগের ভিডিওতে এগুলো সব একটু বুঝাই দিয়েছি, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। তো এবার আমি আমার পিওর ব্রাউজারে চলে আসতেছি। ওকে, তো পিওর ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন gmail.com। ওকে, gmail.com লিখে আমি সার্চ করে দিলাম। তো gmail.com লিখে সার্চ করার পরে একটু ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা এই জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতেছি অ্যান্ড দেন এখানে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম কোনটা দেবেন, আপনারা যেটা হচ্ছে আর কি জিমেইল ফার্মার থেকে ইমেইল হিসাবে কপি করে নিয়েছিলেন সেটা এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স একটু ওয়েট করে নেবেন। তারপর এখান থেকে মান্থ, যে কোনো একটা মান্থ আপনারা দিয়ে দিবেন এবং এখান থেকে ডেজ দিয়ে দিবেন, যে কোনো একটা ডে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিতেছি অ্যান্ড দেন এখানে ইয়ারটা আপনারা অবশ্যই 2000-এর আগে দেওয়ার চেষ্টা করবেন। তো 1992 এমন একটা দিয়ে দিবেন। তো এখানে মেল ফিমেল একটা সিলেক্ট করে দিবেন, দেন নেক্সট ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। দেন আপনারা এখান থেকে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এখানে টিকবার করে দিবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন একটি বক্স ওপেন হবে, এখানে আপনারা আপনার জিমেইলটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জিমেইলটা দিয়ে দিতেছি। কারণ অবশ্যই আপনারা জিমেইল ফার্মার থেকে যেটা কপি করে নিয়েছিলেন সেটা দিবেন। দেন এখানে নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করে নেবেন। দেন এখানে একটু পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আপনারা জিমেইল ফার্মার থেকে যেটা কপি করে নিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেন নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। ওকে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলটা হয়েছে। তো এখানে কিন্তু আমার নাম্বার চাইনি, তো এটা স্কিপ করে দিবেন জাস্ট সিম্পলি। তো আমি স্কিপ করে দিলাম। তো এটা স্কিপ করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, ওয়েট করে নেবেন। তো ভিউয়ার্স, এবার আপনারা কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। দেন এখানে এই বক্সগুলো যদি থাকে এই এগ্রি বক্সগুলো আপনারা জাস্ট এখান থেকে টিকবার করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতেছি। ওকে, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো দেন তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে লোডিং নেওয়া অবধি আপনারা একটু ওয়েট করে নেবেন কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আমার জিমেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার ক্রিয়েট করার পর জাস্ট আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন। তো আমি ডানে ক্লিক করে দিতেছি। ডানে ক্লিক করার পর ওয়েট করে নেবেন, আপনার কিছুক্ষণের পরে দেখবেন এটা প্রসেসড হয়ে যাবে।
তো ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু মানে এই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি প্রসেসড হয়েছে এবং এটার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে যদি আপনারা একটু পড়ে নেন বুঝতে পারবেন যে 0.04 সেন্ট উইল বি ক্রেডিটেড টু মেইন ব্যালেন্স আফটার 5 days হোল্ড, অর্থাৎ 5 দিন হোল্ড থাকার পরে কিন্তু আপনার এটা মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই এক নম্বর উপায়ের ক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এই যে পিওর ব্রাউজারে প্রতিবার কিন্তু একটা করে জিমেইল খোলার পরে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই পিওর ব্রাউজারে আপনাদের যে ডেটাটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, ডেটাটা ক্লিয়ার করার জন্য আর কি আপনারা চেষ্টা করবেন। তো ডেটাটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে, ডেটাটা ক্লিয়ার করে দিবেন। তো পিওর ব্রাউজার এবং 2-3টা কি 4টা জিমেইল খোলার পরে আপনারা কয়েকটি জিমেইল খোলার পরে অবশ্যই এরোপ্লেন মুড যেটা আছে এরোপ্লেন মুডটা অন করে আবার অফ করে দিবেন, ঠিক আছে, আবার নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করতে পারেন আর কি। ভিউয়ার্স, এই ছিল 1 নম্বর নিয়ম। তো এবার আমরা চলুন 2 নম্বর টেকনিকে চলে যাই। তো ভিউয়ার্স, 2 নম্বর টেকনিকটা কিন্তু 1 নম্বরের থেকেও বেশি কার্যকর, অর্থাৎ এখানে আপনারা 1 নম্বরের থেকেও কিন্তু আনলিমিটেড বেশি জিমেইল অ্যাকাউন্ট 2 নম্বর উপায়ের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এটা করার জন্য আপনারা কী করতে হবে, আপনাদের প্রথম যে মেথডটা ছিল সেটার মতো এখানে টাইম চেঞ্জার, ইউআই ভিপিএন আর কি এগুলো দরকার হবে। তো আপনাদের আরেকবার যদি আমি দেখাই, তো 2 নম্বর উপায়টার ক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে এই যে টাইম চেঞ্জার এবং ইউআই ভিপিএন এই দুইটার প্রয়োজন পড়বে। তো আপনারা কী করবেন, ফার্স্ট নিয়মের মতো এই টাইম চেঞ্জারে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করবেন এবং সেই কান্ট্রিটি মানে টাইমটা কানেক্ট করবেন ফার্স্ট নিয়মের মতন, এবং ইউআই ভিপিএনে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করবেন। তো 2 নম্বর নিয়মের ক্ষেত্রে আপনাদের জার্মান, রাশিয়া, তারপরে হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া, মালয়েশিয়া এগুলোতে দেখা যাচ্ছে একটু তুলনামূলক বেশি আর কি কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন সাউথ কোরিয়া, জাপান, তারপর রাশিয়া, মালয়েশিয়া এই 4টা দিয়ে কাজ করলে দেখবেন আপনারা একটু স্মুথভাবে বেশি আর কি জিমেইল ক্রিয়েট করতে পারবেন। 2 নম্বর নিয়মটার ক্ষেত্রে আমি প্রথমেই টাইম চেঞ্জারটা ওপেন করে নেব। তো টাইম চেঞ্জারটা ওপেন করার পরে আমি যে দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে চাই সেই দেশের টাইমটা কিন্তু আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা আমি জাস্ট অন করে দেবো এটা। তো এটা অন করে দিলে দেখতে পারবেন আপনার নোটিফিকেশন বাড়ে আর কি এই টাইম সেন্সারে এটা শো করছে, ঠিক আছে। তো আমি এটাতে একটি ক্লিক করবো, নোটিফিকেশন বাড়ে যেটা সিলেক্ট মানে শো করছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অটোমেটিক্যালি সেট ডেট অ্যান্ড টাইম এটা আবার অফ করে দিব। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন টাইম জোনে ক্লিক করব। টাইম জোন থেকে আমি যে কান্ট্রি থেকে ইমেলগুলো ক্রিয়েট করতে চাচ্ছি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে যেহেতু সাউথ কোরিয়াতেই এখানে হচ্ছে আমার জিমেলগুলো ক্রিয়েট করার চেষ্টা করবো। তো আমি সিওলটা সিলেক্ট করে দিলাম। তো সিওল সিলেক্ট করার পর আমি চলে আসলাম হোম স্ক্রিনে। অ্যান্ড দেন এবার আমি কী করবো, এবার আমি আমার ইউএভি ভিপিএনটা কানেক্ট করে নেব সাউথ কোরিয়াতে, ঠিক আছে। তো আমি আমার ইউএভি ভিপিএনটা এবার সাউথ কোরিয়াতে কানেক্ট করে নেব। তো আপনারা কী করবেন, এই ইউএভি ভিপিএনে চলে যাবেন। সো আমি ইউএভি ভিপিএনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি সাউথ কোরিয়াটা সিলেক্ট করব। তো ভিউয়ার্স, আমি ইউএভি ভিপিএনে চলে আসলাম। তো সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন। এবার সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করার একটু নিচের দিকে চলে আসবেন। তো আপনি যে কান্ট্রিটা টাইম সিলেক্ট করেছেন সেই কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু সাউথ কোরিয়া সিলেক্ট করেছি, সো আমি সাউথ কোরিয়াটা সিলেক্ট করে দিব। তো সাউথ কোরিয়াটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে। তো ভিউয়ার্স, এটা কানেক্টেড হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, এই যে এখানে কানেক্টেড হয়ে গেছে। সো এবার আমি কী করব, এবার আমি বাইরে বেরিয়ে আসবো, এবার আমি আবারও হোম স্ক্রিন চলে আসবো। এবার ভিউয়ার্স, আমি কী করব, আপনারা সবাই জানেন যে জিমেইল ফার্মারে জিমেইল রেজিস্টার করার জন্য অবশ্যই এই জিমেইল ফার্মার NT1 এই অ্যাপটাকে আপনার কানেক্ট করতে হবে। তো এই অ্যাপটার ভিতরে প্রবেশ করলে কিন্তু অ্যাপটা কানেক্ট হয়ে যাবে। তো এবার আমি কী করব, এবার আমি আমার জিমেইল ফার্মার বোটে চলে যাব, মানে এবার আমি জিমেইল ফার্মার বোটে চলে যাব। তো আমি টেলিগ্রামটা ওপেন করে জিমেইল ফার্মার বোটে চলে যাব। তো ভিউয়ার্স, এবার আমি আমার জিমেইল ফার্মার যে বোট ওই জিমেইল ফার্মার বোটে চলে যাচ্ছি। আমি জিমেইল ফার্মার বোটে চলে আসলাম। তো এবার আমি কী করবো, যে রেজিস্টার নিউ জিমেইলে ক্লিক করে দিব। তো রেজিস্টার নিউ জিমেইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার যে ইমেইল এবং পাসওয়ার্ডটা চলে আসছে। তো আপনারা এই সাইট সম্পর্কে আমি তো ভিডিও দিয়ে দিয়েছি, এই সাইট সম্পর্কে আর বোঝানোর কিছু নেই, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, আই বাটনে ভিডিও সেই দিকে পেয়ে যাবেন। তো আমি ইমেইল এবং পাসওয়ার্ড কপি করে নিতেছি। অ্যান্ড দেন ভিউয়ার্স, এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা চলে যাবেন এই জিমেইল অ্যাপ্লিকেশনের ভিতরে। সো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যখন আপনারা জিমেইল ফার্মার অ্যাপ্লিকেশন ঢুকবেন, তো এটা হচ্ছে ডাটাটা ক্লিয়ার করার জন্য। তো ডাটা ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনারা এই যে অ্যাপ ইনফো, এই যে এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন।
অ্যান্ড দেন এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টোরেজ ইউজার্স এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন ভিউয়ার্স এখান থেকে আপনাদের ডেটাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন প্রতিটা 2টা কি 3টা মেইল খোলার পরে কিন্তু এই ডেটাটা ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, ডেটাটা ক্লিয়ার করবেন এবং 2-3টা বা 4টা ইমেল খোলার পরে অবশ্যই ডেটাটা ক্লিয়ার তো করবেন এবং আপনার ফোনের যে এয়ারপ্লেন মুড আছে ওইটা অন করে আবার অফ করবেন, ঠিক আছে। তো এবার আমি কী করছি, আমার জিমেইলের অ্যাপটির ভিতরে আমি প্রবেশ করছি। ওকে, তো ভিউয়ার্স এবার আমি নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এই গট ইটে ক্লিক করে দিব। সো গট ইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এটা যদি আপনাদের ফোনে অনেকগুলো জিমেইল রেজিস্টার থাকে তো এটা একটু নিচের দিকে শো করতে পারে। তো আপনারা নিচের দিক থেকে এই অ্যাড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন গুগলে সিলেক্ট করতে হবে, এখানে গুগলে সিলেক্ট করবেন। দেন গুগলে সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে গুগলে সিলেক্ট করে দেবেন। সো গুগলে সিলেক্ট করার পর আপনার ফোনের যে প্যাটার্ন বা আপনার ফোনের লক স্ক্রিনে যে পাসওয়ার্ড বা প্যাটার্নটা আছে সেই লক স্ক্রিনে পাসওয়ার্ড বা প্যাটার্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিতেছি। তো লক স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়ার পর একটু লোডিং হবে, তো লোডিং হওয়া অবধি আপনারা ওয়েট করে নেবেন। সো ভিউয়ার্স এবার লোডিং হওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। তো এটার পর একটু লোডিং নিতে পারে, তো আপনার একটু ওয়েট করে নেবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেমটা আপনারা জিমেইল ফার্মার থেকে, ঠিক আছে, যেটা কপি করে নিয়েছিলেন ইমেইল হিসাবে সেটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, জিমেইল ফার্মার ইমেইল হিসাবে যেটা আমি কপি করে নিয়ে নিয়েছি সেটা আমি ফার্স্ট নেম দিয়ে দিতেছি। ওকে, সো ভিউয়ার্স ফার্স্ট নেমটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার লোডিং নেওয়া অবধি অপেক্ষা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটি মান্থ সিলেক্ট করতে হবে। তো আপনি সেই মান্থটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে যে কোনো একটি তারিখ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি তারিখ দিয়ে দিতেছি। তো আমি এখানে একটি তারিখ দিয়ে দিতেছি এবং এখানে আপনারা একটি ইয়ার দিয়ে দিবেন। তো এটা সিলেক্ট করার আপনারা 1900 বা 2000-এর আগে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এখান থেকে মেল বা ফিমেল যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিতেছি, মেলটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে আবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করার পর আবার একটু লোডিং নেবে। তো আপনারা লোডিং নেওয়া অবধি অপেক্ষা করে নেবেন। দেন এখানে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে সিলেক্ট করার পর আপনারা এই যে আপনাদের ইমেইলটা এখানে জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনি জিমেইল থেকে আপনার জিমেইল ফার্মার বোর্ড থেকে যেটা কপি করে নিয়েছিলেন সেটা সিম্পলি পেস্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিতে আসি। ওকে, তো ভিউয়ার্স নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনারা জিমেইল ফার্মার থেকে যে পাসওয়ার্ডটি কপি করে নিয়েছিলেন সেটা সিম্পলি পেস্ট করে দেবেন। দেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু ক্রিয়েট হয়েছে। সো 2 নম্বর টেকনিকটা কিন্তু খুবই কার্যকারী, এখান থেকে কিন্তু অনেক জিমেইল ক্রিয়েট করা হয় প্রতিদিন। তো নেক্সটে ক্লিক করে দেবেন এবার। সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারলেন আমার জিমেলটা কিন্তু হয়েছে, আমার নাম্বার চাইনি। তো ভিউয়ার্স এখানে 2টা 3টা বা 4টা অ্যাকাউন্ট খোলার পরে যদি নাম্বার চাই তো আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনার জিমেইল অ্যাপটার ডেটাটা আবারও ক্লিয়ার করবেন। অ্যান্ড দেন ডেটাটা ক্লিয়ার করার পরে ফোনে এরোপ্লেন মারবেন, ঠিক আছে। ফোনে এরোপ্লেন মোডটি অন করে আবার অফ করবেন। অ্যান্ড দেন আবার হচ্ছে তারপরে আপনার যে কান্ট্রিটা চেঞ্জ করবেন, ঠিক আছে। ওই কান্ট্রিটা চেঞ্জ করে আবার জিমেইল করবেন, দেখবেন আবারও জিমেইল হবে, এখান থেকে আবারও জিমেইল ক্রিয়েট করা যাবে। তো এবার আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। সো আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিতেছি। সো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করে নেবেন। সো ভিউয়ার্স এখানে আপনারা অবশ্যই একটু ওয়েট করে নেবেন। ওকে ভিউয়ার্স এবার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়া অবধি আপনারা অপেক্ষা করে নেবেন এবং লোডিং নেওয়াটা শেষ হলেই কিন্তু আপনারা আবারও আপনাদের জিমেইল ফার্মার যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লোডিং নেওয়াটা শেষ হয়ে গেছে। তো লোডিং নেওয়া শেষ হলে আপনারা আপনাদের জিমেইল ফার্মার বুটে চলে যাবেন। জিমেইল ফার্মার বুটে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমি আমার জিমেইল ফার্মার বুটে চলে আসলাম। এবার এখানে থেকে ডানে ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করার আগে আপনার ছোট্ট একটি কাজ করে নেবেন, সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন বারে চেক করে নেবেন আপনার জিমেইল ফার্মার এন্টি বানটা কানেক্ট আছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল ফার্মার এন্টি বানটা কিন্তু কানেক্ট নেই। তো আমি কী করবো, জাস্ট এই অ্যাপটির ভিতরে আবার প্রবেশ করে আমি জাস্ট এই জিমেইল ফার্মার এন্টি বানটা কানেক্ট করে নেব। সো আমি আবারও এখানে দেখতে পাচ্ছেন এটাতে ভিতরে চলে যাইতেছি।
জিমেইল ফার্মার 21 আবার চলে যাইতেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এবার যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিবোর্ড দেখাচ্ছে, এটা ওয়ার্কিং শুরু হয়ে যাবে এখনই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার জিমেইল ফার্মার 21টা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আবারও চলে যাইতেছি জিমেইল ফার্মার বোটে, টেলিগ্রাম বোটে জিমেইল ফার্মার। সো এইবার কিন্তু আমি এখানে ডানে ক্লিক করব। তো ভিউয়ার্স আমি ডানে ক্লিক করে দিলাম। সেটা সাকসেসফুলি প্রসেস হওয়া অবধি আপনারা একটু ওয়েট করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি প্রসেসড হয়ে গেছে এবং কয়েকদিন হোল্ড থাকার পরে 5 দিন হোল্ড থাকার পরে এটি কিন্তু আমার মেইন ব্যালেন্সে অ্যাড হবে। তো এই সম্পর্কিত বিস্তারিত কিন্তু আমি আগের ভিডিওতে বলে রেখেছি। তো ভিউয়ার্স এবার আপনারা কী করবেন, আপনারা যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে 2-3টা করে ফেলবেন, ঠিক আছে। 2-3টা করার পরে দেখা যাচ্ছে আপনারা জিমেইলটা আপনাদের ডিভাইস থেকে ডিলিট করে দেবেন। তো ভিউয়ার্স আপনার জিমেইল ফার্মার রেজিস্টার্ড করা জিমেইলটি ডিলিট করার জন্য জাস্ট জিমেইল অ্যাপটি ওপেন করে দিবেন অ্যান্ড দেন এখানে এই যে গট ইট নামে একটি অপশন দেখতে পারবেন, এই গট ইটে ক্লিক করে দিবেন। তো গট ইটে ক্লিক করার পর আপনার ডিভাইসে থাকা সকল জিমেইলগুলো দেখতে পারবেন। তো টেক মি টু জিমেইল এর নিচের দিকে টেক মি টু জিমেইল এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিতেছি। তো ভিউয়ার্স তো এটা আপনি ক্রস করে কেটে দিবেন অ্যান্ড দেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই উপরের দিকে একটি প্রোফাইল আইকন দেখতে পারবেন। আপনারা জাস্ট এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আমি প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সকল জিমেইলগুলো ওপেন হবে। তো আপনি ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এর নিচের দিকে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল, এই গুগলটা আপনারা সিলেক্ট করবেন। তো গুগলে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে যাবেন এবং যেই জিমেইলটি আপনারা রেজিস্টার করছেন সেই জিমেইলটি আপনারা দেখতে পারবেন। তো আপনারা ডিলিট করার জন্য জাস্ট যেটা ডিলিট করতে চান সেই জিমেইলের উপর ক্লিক করে দিবেন। তো আমি সেটাতে ক্লিক করে দিলাম। দেন ভিউয়ার্স এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই যে নিচের দিকে ডিলিট অপশন পাবেন। তো ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, আবার ডিলিটে ক্লিক করে দিবেন। দেন দেখতে পারবেন আপনার জিমেইলটি মানে আপনি যে জিমেইলটি ডিলিট করলেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা এই জিমেইলটা ডিলিট করার পর অবশ্যই আপনাদের যে জিমেইলের অ্যাপের ডাটাটা আছে সেটা আমি দেখাই দিয়েছি কীভাবে ক্লিয়ার করবেন। সেই ডাটাটা ক্লিয়ার করবেন এবং 2-3টা অ্যাকাউন্ট করার পর, ঠিক আছে, 2-3টা অ্যাকাউন্ট করার পর জিমেইলের ডাটাটা ক্লিয়ার করবেন এবং আপনার ফোনের যে এরোপ্লেন মোড আছে এরোপ্লেন মোডটা অন করে আবার অফ করবেন, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আপনার এই 2 নম্বর মেথডের ক্ষেত্রে নাম্বার চাই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে জাস্ট আবার ওই ডাটা ক্লিয়ার করে আর এরোপ্লেন মোড অন করে আবার নতুন করে জিমেইল ক্রিয়েট করা শুরু করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। তো ভিউয়ার্স জিমেইলের যে সেলিং সাইট ওইটা আমি কমেন্টে পিন করে দিব। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।